তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ব্লাড কাপ মাছটা মোটামুটি 7 কিলো ওজন ব্লাড কাপটার। এই ব্লাড কাপ মাছটা আমরা আজকে পুকুর পাড়ে পিকনিক করছি। এই যে ভাত রান্না হচ্ছে দিকটায়, আর ওই দুই দিকে সব পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। এই যে পেঁয়াজ রসুন, আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পুকুরে জাল নামানো হয়েছে, কারণ আজকে লাশ, আজকে দিয়ে শেষ। কারণ আজকে পুকুরে আমরা গ্যাস করবো রাত্রে, ওই জন্য দিনের বেলা একটা টান দিচ্ছি। এইদিকে খাওয়া দাওয়া হবে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে আবার তারপর রাত্রেবেলা ট্যাবলেট ছিটাবো পুকুরে। এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুরে মাছ ধরা আমাদের শেষ, এখন আবার নতুন করে মাছ ছাড়বো। তো এই যে পুকুরে জাল হচ্ছে, এখন ওই পারে যাবো, জালের ওখানটায় কেমন কি মাছ এসছে দেখি, কারণ এমনি একটা টান দিয়েছি দিনের বেলায়, কেমন কি মাছ আসে জালের কাছাকাছি, জালের কাছে। এই যে জালটা আনছে দেখতে পাচ্ছেন কত শক্তি দিয়ে, কারণ বড় ওজনের একটা ব্লাড কাপ তুলেছি মোটামুটি 7 কেজি ওজনের। ওই 7 কেজি ওজনের গ্লাস কাপটা খাবে, তো তার জন্য ফুল একদম শক্তি দিয়ে টানছে। এই যে জিভ কেমন বাড়াচ্ছে, একদম লকমক করছে জিভটা, একদম ব্লাড কাপ খাওয়ার জন্য। এই যে কেমন টানছে দেখতে পাচ্ছেন, একদম ফুল শক্তি, একদম মানে যা ছিল পেটের খাওয়ার সব খাওয়ারগুলা হজম করে নিচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের জালটা উঠে গেল, এখন কতগুলো মাছ আছে জালটা চাপালে বোঝা যাবে। আর এই যে রুই মাছ বাইরে লাফাচ্ছে, ওই জন্য ভালো করে একদম হাত দিয়ে ধরছি একদম। এই যে আমেরিকান ধরছে হাত দিয়ে, কারণ সাইডগুলো খুব খারাপ। পুকুরে জলটা শুকাই দিয়েছিলাম, আবার জল বাড়ে গেছে। জালটা ঢুকে দে, মাছটা ধর। জলটা একদম পুরো একদম গিদরি হয়ে গেছে একদম, কারণ সম্পূর্ণ মাছ শেষ পুকুরের, তার জন্যই। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ এখন বাছাই চলছে, মানে মাছটা চাপানো হচ্ছে এক জায়গায়, সম্পূর্ণ মাছ চাপিয়ে নিয়ে আসা হয়েছে। যে দেখতে পাচ্ছেন মাছ বাছাই চলছে, কাতল মাছগুলা। তো এর আগের দিন আমরা কাতলগুলো ছেড়ে দিয়েছিলাম, মানে কাতল মাছ ছাড়া ছিল। এই যে কাতল দেখতে পাচ্ছেন, কাতল আছে মোটামুটি 30-40 পিসের মতো, আর রুই আছে। এই যে কাতলের সাইজ মোটামুটি 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো। আর কিছু হ্যান্ডিক্যাপ কাতল আছে, যেগুলো কাতল আমরা বিক্রি করি না, মানে ওই পুকুরে পাল্টি করে দেবো। যেগুলো হ্যান্ডিক্যাপ মাছ আছে, কিছু কাতল আছে, কিছু মির্গা আছে, মানে মৃগেল মাছ। এই যে দেখতে পাচ্ছেন মৃগেল মাছগুলো বাছাই করা হচ্ছে, হ্যান্ডিক্যাপ কাতল মৃগেল, মানে এগুলো আমরা পুকুরে রেখে দিই, কারণ এগুলো আমাদের প্রমাণ মাছ ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা পুকুরে ডিউটিদারের মতো রাখি, মানে পুকুরে যে আমরা ডিউটিদার রাখি, এদেরকে ডিউটিদার হিসেবেই মাছগুলো আমরা রাখি পুকুরে, মানে ছাড়ি, মানে তাহলে আমরা বুঝতে পারবো যে পুকুরে মাছ আমাদের ঠিকঠাক আছে কিনা। তো এই যে মাছ বাছাই চলছে আমাদের দেখতে পাচ্ছেন, মানে সব রুই মাছ, আমেরিকান মাছ আর মৃগেল মাছগুলো বাছাই হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে বাছাই চলছে, আর মাছ মানে আজকে শিঙ্গি মাছ দেখা যাচ্ছে জালের মধ্যে। যে দেখতে পাচ্ছেন শিঙ্গি মাছ, মানে কোথা থেকে যে শিঙ্গি মাছগুলো আসলো আমরা বলতে পারছি না, হয়তো পুকুরের জল বার করছিলাম তখন হয়তো ঢুকেছে শিঙ্গি মাছের বাচ্চা। এই যে শিঙ্গি মাছ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কতগুলো শিঙ্গি একবারেই মোটামুটি 1 কিলোর উপর হবে। এই যে শিঙ্গি মাছ দেখতে পাচ্ছেন, আরো বাছাই করেছে হাত দিয়ে। এই যে কতগুলো শিঙ্গির সাইজগুলো মোটামুটি ভালোই হয়েছে। তো এগুলো শিঙ্গি কোথা থেকে আসলো কেউ বলতে পারছে না, বলছে যে যেহেতু আমরা ছাড়িনি তার জন্য এগুলো জাল পাটির। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এদিকে মাছ চলছে কাটিং। এই যে পিটিটা দেখাবো, পিটিটা নারকেল পিচ, এই যে পুরো একদম নারকেল পিচ। আর এই যে মাছের চর্বি একদম পুরো খাসি, এটা হচ্ছে খাজানা, আলাদিনের খাজানা এটা। এই যে একদম তেল চর্বি পুরো একদম খাসির তেল, একদম পুরো খাসি। মাছের পেটে কোনো ডিম নাই, কিছু নাই, একদম পুরো তেল খাসি। এই যে মাথাটা 1.5 কেজি। এই যে ব্লাড কাপের যে মাথাটা আছে, মাথাটা 1.5 কিলো ওজন। আর এই যে মাছটা এখন পার করবো আমরা। এই যে মাছ নিয়ে আসলো ধরে এদিকে, এই যে মাছ। আর এই যে ভাত, আমাদের ভাত সেদ্ধ হয়ে গেছে। এই যে পুরো ভাত একদম ভুটভাট করে ইয়ে করছে ভাত এখন নামাবে এই যে নেট দিয়ে, মাছটাকে নিচে ফেলে দিবে। এই যে মাছ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ রান্না হচ্ছে, একদম কাঁচা রান্না, একদম পুরো মাংসের মতো রান্না হচ্ছে। পুরো মাংস, মটন একদম খাজানা। লোকে দেখলে বলবে যে মটন রান্না হচ্ছে, এটা মটন।